সময় ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে জমিনের ভেতরে অস্তিত্ব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। ও দুনিয়ার মানুষ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে এক সময় মৃত। মৃত মানে বিন্দু পরিমাণে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মায়ের গর্ভের ভেতরে সুন্দরভাবে আমাদেরকে অস্তিত্ব দান করলেন আল্লাহ। মায়ের গর্ভের ভিতরে দীর্ঘদিন যাবত ওখানে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে মায়ের গর্ভের ভিতরে আমাদের খাবারের ব্যবস্থা করলেন রে বান্দা। দীর্ঘদিন মায়ের গর্ভের ভিতরে থাকার পর আবার এই গোটা পৃথিবীর ভিতরে ভূমিষ্ঠ করছেন একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা এক সময় ছিলে মৃত। মৃতর ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, মৃত মানে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন একজন, জোরে বলেন তার নাম। অস্তিত্বহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ অস্তিত্ব দান করলেন। ও নাটোরের মানুষ, তাহলে এই দুনিয়ার ভিতরে আমরা এক সময় ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে জমিনের ভিতরে অস্তিত্ব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলে, এই মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আগে মওতকে সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ আগে মওতকে সৃষ্টি করলাম। ওয়াল হায়াত, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতকে সৃষ্টি করলাম। কি কারণে আমি আল্লাহ পাক হায়াত এবং মওত সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানায় দেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক মানুষের পরীক্ষা করার জন্যই মওত এবং হায়াতকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি হায়াত এবং মওত এবং হায়াত দুইটা জিনিস সৃষ্টি করার উদ্দেশ্য হলো পরীক্ষা করা। লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য সৃষ্টি করলাম রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কি পরীক্ষা আল্লাহ পাক করবেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানায় দেন, আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন বান্দা বান্দিরা নেক আমল করে আসে আমি আল্লাহ এটা দেখতে চাই। আমার কোন বান্দা বান্দিরা বদ আমল করে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চাই রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এক নম্বরে বললেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মওত সৃষ্টি করলাম, এরপরে আমি ওয়াল হায়াতা, হায়াত সৃষ্টি করলাম। এর ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার ভেতরে তাকায় দেখবেন, এই দুনিয়ার ভেতরে একসময় আমাদের বিন্দু পরিমাণে কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মানুষ তোমাদের বিন্দু পরিমাণে কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর আয়াত নাযিল করে জানায় দেন, কাইফা
তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। ও দুনিয়ার মানুষ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে এক সময় মৃত। মৃত মানে বিন্দু পরিমাণে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মায়ের গর্ভের ভেতরে সুন্দরভাবে আমাদেরকে অস্তিত্ব দান করলেন আল্লাহ। মায়ের গর্ভের ভিতরে দীর্ঘদিন যাবত ওখানে থাকার পরে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দরভাবে মায়ের গর্ভের ভিতরে আমাদের খাবারের ব্যবস্থা করলেন রে বান্দা। দীর্ঘদিন মায়ের গর্ভের ভিতরে থাকার পর আবার এই গোটা পৃথিবীর ভিতরে ভূমিষ্ঠ করছেন একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা এক সময় ছিলে মৃত। মৃতর ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন মৃত মানে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন একজন, জোরে বলেন তার নাম। অস্তিত্বহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ অস্তিত্ব দান করলেন। ও নাটোরের মানুষ, তাহলে এই দুনিয়ার ভিতরে আমরা এক সময় ছিলাম না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে জমিনের ভিতরে অস্তিত্ব দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে যেমনে তোমরা একদিন বিন্দু পরিমাণে অস্তিত্ব তোমাদের ছিল না, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তোমাদেরকে অস্তিত্ব দান করলাম। আবার দুনিয়া থেকে তোমাদের একদিন মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না বলে? একদিন আগে হোক একদিন পরে হোক পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। এই মৃত্যু থেকে বিন্দু পরিমাণে কেউ পার পাবে না। মৃত্যুবরণ প্রতিটা প্রাণীকে বান্দা করাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বুঝাইলেন? আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মওতকে সৃষ্টি করলাম। মওতকে সৃষ্টি করলাম এর ব্যাখ্যাই হলো আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিলাম, তার মানে আমরা সকলেই মৃত ছিলাম। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবার এই আয়াতের 2 নম্বরে ব্যাখ্যা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মওতকে সৃষ্টি করলাম। এই কথা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার ভিতরে আমার গোলামগুলো, আমার বান্দা বান্দিগুলো আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতগুলো পাওয়ার পর তারা যেন বিন্দু পরিমাণে মওতের কথা বিন্দু পরিমাণে তারা ভুলে না যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানে আমার এই গোলামগুলো তারা দুনিয়ার ভিতরে যাওয়ার পর আমি আল্লাহর হাজার হাজার কোটি কোটি নিয়ামতগুলো পাওয়ার পর আমার বান্দাগুলো তারা আমি আল্লাহকে ভুলে যাইবে। আমার বান্দাগুলো আমার নবীজিকে পরিপূর্ণ ভুলে যাইবে। আমার বান্দাগুলো আমি আল্লাহর আদেশ নিষেধগুলো ভুলে যাইবে। এমনকি এমন একটা জিনিস, যে জিনিসকে গোটা পৃথিবীর কেউ বিশ্বাস করতে পারে না। গোটা পৃথিবীর ভিতরে যত বড় নাস্তিক মুরতাদ বেঈমান হোক না কেন, আমার আল্লাহকে অবিশ্বাস করতে পারে, আমার পয়গম্বরকে অবিশ্বাস করতে পারে, দিনকে দিন বলে বিশ্বাস না করতে পারে, রাতকে রাত বলে বিশ্বাস না করতে পারে, কিন্তু মওত এমন একটা জিনিস, এই মওতকে সকলেই বিশ্বাস করে, কি করে না? শুধু মুসলমানরা মওতকে বিশ্বাস করা বিষয়টা এমন না। দুনিয়ার ভিতরে যারা বেঈমান আছে, দুনিয়ার ভিতরে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারা গোটা পৃথিবীর
পৃথিবীর সব কিছুকে অস্বীকার করতে পারে, কিন্তু মৌতকে বিন্দু পরিমাণে অস্বীকার করতে পারে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন মূলত মানুষকে মৌতের কথা স্মরণ করার জন্য জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ আগে মৌত সৃষ্টি করে রাখলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার ভেতরে যাওয়ার পরে আমি আল্লাহকে বিন্দু পরিমাণে কখনো যেন ভুলবে না। তোমরা দুনিয়ার ভেতরে যাওয়ার পর মৌতকে তোমরা বিন্দু পরিমাণে ভুলবে না, কারণ যে আল্লাহর বান্দা বান্দির ভেতরে সর্বদাই মৌতের কথা স্মরণ থাকে, ওই আল্লাহর বান্দা বান্দি আমার আল্লাহর ভয় তার ভেতরে থাকার কারণে তার দ্বারা বিন্দু পরিমাণে আমার আল্লাহর সাথে নাফরমানি করা সম্ভব হয় না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইটা চেয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে যেন মৌতের কথা স্মরণ থাকে। এই মৌত থেকে বিন্দু পরিমাণে কেউ পালাতে পারবে না। এই মৃত্যুবরণ সকলকে পরিপূর্ণ করা লাগবে রে বান্দা। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আমাদের জন্য সিগন্যাল দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমি আল্লাহ পাক তোমাদেরকে এত পরিমাণে নিয়ামত দান করলাম, আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পর তোমরা গণনা করবা, বিন্দু পরিমাণে গণনা করে শেষ করতে পারবা না রে বান্দা। আমি আল্লাহর সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পর আমি আল্লাহর সাথে বিন্দু পরিমাণে তোমরা নাফরমানি যেন না করো, এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মওতের কথা স্মরণ করায় দিলাম রে বান্দা। দুনিয়ার ভিতরে তোমরা যাই করো না তাই করো না কেন, মওতের কথা তোমাদের সবার আগে স্মরণ রাখা লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা, দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দি তারা আমি আল্লাহর পরীক্ষা দিয়ে পাস করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ পাক জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন কিছু জিনিসের মাধ্যমে। এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভয় দেখানোর মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব রে বান্দা। দুনিয়ার ভিতরে তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনবা, আমি আল্লাহর উপরে ঈমান আনার কারণে তোমাদেরকে বেঈমানরা তোমাদেরকে ভয় দেখাবে রে বান্দা। বেঈমানরা তোমাদেরকে হত্যা করার ভয় দেখাবে, তোমাদের উপরে জুলুম নির্যাতন করার ভয় দেখাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের ভয় দেখানোর মাধ্যমে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই আমার এই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে তারা এত পরিমাণ নির্যাতন, এত পরিমাণে জুলুমের শিকার হওয়ার পরেও, এত পরিমাণে ভয় পেতের সম্মুখীন হওয়ার পরেও আমার বান্দা বান্দিগুলো আমি আল্লাহর উপরে ঈমান আনে নাকি ঈমান ছাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চায় রে বান্দা। ও নাটোরের মানুষ, একটু মনোযোগের কান লাগায় আপনাদের শোনা লাগবে, বিন্দু পরিমাণে এদিক ওদিক মনোযোগ করা যাবে না রে বান্দা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে মিনাল খাউফ ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। ওয়াল জু আমি আল্লাহ পাক ক্ষুধার্ত দেখার মাধ্যমে, ক্ষুধার্তর মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ পাক জানায় দেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের কোনো ক্ষয়ক্ষতি দেয় তখন মানুষ আমার আল্লাহকে গালি দেয়, আছে না না? মানুষজন দেখবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে ভালো,
কিন্তু ঝড় বৃষ্টির সময় যখন মানুষের আবাদ ফসলগুলো নষ্ট হয়ে যায়, তখন এই সমস্ত মানুষগুলো বলে আল্লাহ কি শুধু আমার ফসলের দিকে তাকায়, আর কারোর ফসল কি আল্লাহ চোখে পড়ে না? বলে কি বলে না? বলে। অনেক সময় মানুষের গোয়াল ঘরের গরু ছাগলগুলো মারা গেলে এই মানুষগুলো এমন কথা বলে যে আমার গোয়াল ঘরে মাত্র 2-3টা গরু ছাগল আছে, আল্লাহর নজর কি শুধু আমার গোয়াল ঘরের দিকেই পড়লো? অমুকের গোয়াল ঘরে তো এরকম 50-60টা গরু ছাগল আছে, ওর গোয়াল ঘরের দিকে কি আল্লাহর নজর যায় না? এরকম কথা বলে কি বলে না? এই কথাগুলো বিন্দু পরিমাণে বলা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ পাক আপনার আবাদ ফসল দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে সম্পদগুলো ছিনিয়ে নিয়ে নেওয়ার মাধ্যমে পরিপূর্ণ আপনাকে পরীক্ষা করবে রে বান্দা। আল্লাহ পাক আপনাকে ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে, আবার জীবন নিয়ে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করে। সব পরীক্ষায় যদি তোমরা পাস করতে যাও, তাহলে তোমাদের ভেতরে একটা গুণ থাকা লাগবে, সেই গুণটা হলো ওয়াবাশশিরিস সাবিরিন। তোমাদের ভেতরে ধৈর্যের গুণ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বড় বিপদ বালা মুসিবত দেবেন না কেন, বিন্দু পরিমাণে অধৈর্য হওয়া যাবে না, বিন্দু পরিমাণে আল্লাহর উপরে রাগান্বিত বান্দা হওয়া যাবে না রে বান্দা। ও আল্লাহর বান্দা, বিন্দু পরিমাণে আল্লাহর উপরে ক্ষিপ্ত হওয়া যাবে না, বরঞ্চ যতই বিপদ বালা মুসিবত আমার আল্লাহ রাব্বুল আলামিন দেন না কেন, সর্বদাই ধৈর্য ধারণ করা লাগবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকে তু তো यार है, जो ना मांगे उसे तो बेचार है। তাহলে বিপদের সময় আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে কিনা? বিপদের সময় পরিপূর্ণ ধৈর্য ধারণ করা লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভেতরে বেঈমানরা ঈমানদারদেরকে ভয় দেখাবে, বিন্দু পরিমাণে ভয় পাওয়া যাবে না, বরঞ্চ হকের পানি, হকের ঝান্ডা নিয়ে সামনে আগানো লাগবে, সত্যের ঝান্ডা নিয়ে সামনে আগানো লাগবে রে বান্দা। বর্তমান বাংলাদেশের ভেতরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমার প্রিয় উসমান হাদি ভাই, আল্লাহর বান্দা, সে পরিপূর্ণ শাহাদাতের পেয়ালা পান করলো। বাংলার জমিনের ভেতরে দাঁড়িয়ে বাঘের মতো হুঙ্কার ছড়েছিল বেঈমানদের বিরুদ্ধে, বাতিলের বিপক্ষে এত পরিমাণে বলিষ্ঠ কণ্ঠের অধিকারী আল্লাহর বান্দা হয়েছিল উসমান হাদি ভাই। দুনিয়ার ভেতরে কাউকে পরোয়া করে কথা বলে নাই। আমার প্রিয় উসমান হাদি ভাই বিন্দু পরিমাণে কোনো জালেমকে বিন্দু পরিমাণে ভয় করে নাই, বরঞ্চ পরিপূর্ণ জালেমের সামনে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদমূলক আচরণ যে করলো রে বান্দা, এই জিনিসটা জালেমদের বিন্দু পরিমাণে সহ্য হয় নাই। যারা আমার দেশের ভিতরে ও ভারতের আধিপত্য বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে যখন আমার প্রিয় উসমান হাদি ভাই বলিষ্ঠ কণ্ঠ ছড়ে দিল, বেঈমানগুলো বিন্দু পরিমাণে এটা মানতে পারে নাই, বিন্দু পরিমাণে এটা সহ্য করতে পারে নাই। যার কারণে আমার প্রিয় উসমান হাদি ভাই, আল্লাহর বান্দা, জুমার নামাজ পড়ে রিকশায় করে গন্তব্যে পৌঁছাইতেছিল, বেঈমানগুলো গুলির ঘাতকে তার মাথায় বুলেট ঠেকিয়ে দুনিয়া থেকে তাকে চির বিদায় করে দিল রে বান্দা। আমার প্রিয় ভাই যদিও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তবে জালিমরা তার উপরে অত্যাচারে জুলুম করার কারণে, বেঈমানদের সামনে হকের ঝান্ডা উঁচু করে ধরার কারণে আল্লাহর বান্দাকে যারা শাহাদাত বরণ করায় দিল, আল্লাহর বান্দাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, ও নাটোরের মানুষ গভীর মনোযোগের কান লাগায় শোনা লাগবে। আমার এই প্রিয় উসমান হাদি ভাইতে দুনিয়ার ভেতরে যেমন তেমন মৃত্যুবরণ করে নাই, বরঞ্চ সে মৃত্যুর ভিতরে সব থেকে দামি মৃত্যু, শাহাদাতের মৃত্যু পান করেছে। আজকে উসমান হাদি ভাইয়ের জন্য গোটা পৃথিবীর মানুষ দোয়া করে দিয়েছে।
গোটা আমাদের আলেম সমাজ তার জন্য এত পরিমাণে দোয়া করতেছে, 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদে সুন্দরভাবে তার জন্য দোয়া করতেছে রে বান্দা। আমরা যারা মাঠে ময়দানে কথা বলতেছি, আমরা প্রতিটা মাহফিলের ভেতরে তার সম্পর্কে কথা বলতেছি রে বান্দা। মাহফিল শেষে মুনাজাতের ভেতরে তার জন্য এত পরিমাণে ওসু আমরা জড়াইতেছি রে বান্দা। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জালেমরা মনে করেছিল এক ওসমান হাদিকে বিদায় করে দিয়ে আমরা মনে হয় পরিপূর্ণ রেহাই পেয়ে যাইব, কিন্তু ভালো করে মনে রাখা লাগবে, দুনিয়া থেকে এক ওসমান হাদিকে বিদায় করবা, এরকম লক্ষ ওসমান হাদি আমার আল্লাহ তৈরি করে দিবে। যারা বাতিলের বিরুদ্ধে কথা বলবে, যারা বেঈমানদের বিরুদ্ধে অবস্থান নিবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে পছন্দ করে রে বান্দা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ শাহাদাতের পেয়ালা পান করাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, এই জমিনের ভিতরে যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেবে, যারা আমি আল্লাহর জন্য তাদের নিজের দেহের রক্ত জমিনে ঢেলে দিবে রে বান্দা, আমি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা কতল হইবে, যারা মৃত্যুবরণ করবে, তাদেরকে তোমরা কেউ মৃত বলিও না, তোমরা কেউ মৃত বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা আমি আল্লাহর জন্য মৃত্যুবরণ করে, যারা শহীদ হয়ে যায়, তারা কেউ মৃত না, সকলে জীবিত, কিন্তু মানুষ তোমরা এইটা বুঝতে পারো না। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকিন লা তাশউরুন, মানুষ তোমরা এটা অনুভব করতে পারো না। যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা জালেমের বিরুদ্ধে অবস্থান নেবে, ঘাতকের আঘাতে যারা মৃত্যুবরণ করবে, জালেমের হাতে যারা শাহাদাত বরণ করবে, তারা কেউ মৃত না, তারা সকলে জীবিত। ঘোষণা আমার না, ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, 1 নম্বরে মিনাল খাউফ, আমি আল্লাহ পাক ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব রে বান্দা। বেঈমানগুলো ঈমানদারদের উপর আক্রমণ করবে, তারা বড় বিন্দু পরিমাণে ঈমান রাখা যাবে না রে বান্দা। ফেরাউন নামক বড় বেঈমান আমার আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পর কি পরিমাণে আল্লাহর সাথে নাফরমানি করছে, কি পরিমাণে মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পর তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। ফেরাউন নামক বড় বেঈমান সে আল্লাহর সাথে কম নাফরমানি করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে তার ক্ষমতা দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে তার শক্তি দিয়েছিল, সব নিয়ামতগুলো পাওয়ার পর এই ফেরাউন নামক বড় বেঈমান আল্লাহর সাথে কি পরিমাণে নাফরমানি করলেন, আল্লাহর সাথে কি পরিমাণে জুলুম করার চেষ্টা করল রে বান্দা। ফেরাউন আমার আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছিল, আমার আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন। ফেরাউন আমার আল্লাহর কাছে সম্পদ চেয়েছিল, ওই ফেরাউনের এত পরিমাণ সম্পদ আমার আল্লাহ দিয়ে দিলেন। ওই ফেরাউন আল্লাহর সব নিয়ামতগুলো পাওয়ার পর মিশরের সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, মিশরের মানুষ, আনা রব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ পকেটে পুরে রাখেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। এই কথা মিশরের সমস্ত মানুষ যখন মানতে চায় না, এমত অবস্থার ভিতরে ফেরাউন তো বড় বেঈমান, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দি, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আমার আল্লাহ চাইলেও জাহান্নামী আর জান্নাতীকে একসাথে সংসার করাইতে পারে কি পারে না? দুনিয়ার মানুষের দ্বারা যেটা সম্ভব না, দুনিয়ার মানুষ যেটা
যেটা করতে পারে না ওইটা আমার আল্লাহর দ্বারা পরিপূর্ণ সম্ভব রে বাবা, ওইটা আমার আল্লাহর দ্বারা পরিপূর্ণ করা সম্ভব। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন ফিরআউন হলো বেঈমান আর আসিয়া হলো ঈমানদার। আসিয়া এবং ফিরআউন দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সংসার করাইছেন, তবে সংসারটা সুখের সংসার না। গোটা পৃথিবীর ভিতরে যত অবহেলিত নারী আছে সব থেকে অবহেলিত নারীর নাম হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া আমার আল্লাহর উপরে সুন্দরভাবে ঈমান এনেছিল। আসিয়া আমার আল্লাহর আদেশ নিষেধগুলো পরিপূর্ণ মেনে মেনে চলত। ফিরআউন যখন নিজেকে খোদা দাবি করলো, ফিরআউন এবার আসিয়াকে ডাক দিয়ে জানাই দেয়, ও আসিয়া, আমি তো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা দাবি করেছি। আমি যে খোদা দাবি করালাম, আমি গোটা মিশরের ভিতরে মিশরের মানুষকে আমি এই কথা বিশ্বাস করানোর আগে তোমাকে আগে বিশ্বাস করানো লাগবে। কারণ তুমি যদি আমি ফিরআউনকে রব বলে মেনে না নাও, তাহলে গোটা মিশরের মানুষ জানাই দেবে, ও ফিরআউন, তোমার ঘরের তোমার বিবি আসিয়া সেই তোমাকে ফিরআউন বলে মানে, আল্লাহ বলে মানে না। আমরা কেন তোমাকে আল্লাহ বলে মানবো? আগে তুমি তোমার আসিয়াকে আল্লাহ বলে খোদা বলে মানো, তারপরে আমরা মানবো। এটা হবে কি হবে না? এমত অবস্থার ভেতরে ফিরআউন এবার জানাই দিল, আসিয়া, তুমি আমি ফিরআউনকে একবার আল্লাহ বলে জবান দিও, স্বীকার করে নাও। আসিয়া বলে, স্বামী আমার না বিন্দু পরিমাণে আমি মানতে পারি না। তুমি আমার স্বামী হিসেবে যতটুক আমার উপরে তোমার হক আছে পরিপূর্ণ হকগুলো আমি আদায় করে নেব। স্বামী হিসেবে যতটুক তুমি আমার কাছে অধিকার, আমি সব অধিকার আমি বাস্তবায়ন করব। স্বামী হিসেবে যতটুক খেদমত করা পায় তো আমি ততটুক খেদমত করতে রাজি আছি, কিন্তু বিন্দু পরিমাণে তোমাকে খোদা বলে আমি মানতে রাজি নাই, বিন্দু পরিমাণে তোমাকে আমি আল্লাহ বলে মানতে রাজি নাই। কারণ আমাদের মালিক, আমাদের খোদা একজন আছে না। আসিয়া যখন বলল, না আমি বিন্দু পরিমাণে তোমাকে খোদা বলে মানতে পারি না, এমত অবস্থার ভিতরে ফিরআউনের মাথা বড্ড গরম হয়ে গেল। ফিরআউন এবার তার সৈন্যবাহিনীদেরকে জানায় দিল, ও আমার সৈন্যবাহিনীরা, তোমরা দ্রুত আসিয়াকে একটা গর্তের ভেতরে গেড়ে ফেলো। ওর একটা গর্ত খোঁড়ার পর ও আসিয়াকে গর্তের ভিতরে নামায় দাও। এবার ফিরআউন তার সৈন্যবাহিনীদেরকে পাথর মারতে লাগাই দিল রে বান্দা। তার সৈন্যবাহিনীরা আসিয়ার গায়ে পাথর ছুড়তেছে, পাথর মারতেছে, পাথর মারতেছে। আসিয়ার শরীর থেকে রক্ত বাইর শুরু হয়ে গেল। আসিয়াকে বারবার বলা হইল, ও আসিয়া, একবার তুমি আমি ফিরআউনকে রব বলে খোদা বলে যদি মুখে যদি স্বীকার করো, অন্তরে বিশ্বাস করা লাগবে না, মুখে স্বীকার করবা, আমার পত্র অঞ্চলের কিছু মানুষ এইটা কানে শুনবে, তাহলে তুমি যে আমাকে রব বলে বিশ্বাস করেছো এইটার দলিল আমি পেয়ে যাইব। মনে মনে তুমি আমি ফিরআউনকে রব বলে না মানো সমস্যা নাই, কিন্তু জবানে একবার যদি উচ্চারণ করো, তাহলে আমার একটা সৈন্যবাহিনী তোমার উপরে বিন্দু পরিমাণে অত্যাচার করবে না। আমার সৈন্যবাহিনীরা তোমার উপরে বিন্দু পরিমাণে জুলুম তারা করবে না। সুতরাং একবার তুমি জবান দিয়ে উচ্চারণ করো, জবান দিয়ে যদি একবার আমি ফিরআউনকে যদি তুমি খোদা বলে মেনে নাও, তাহলে আমি ফিরআউনের রাজকীয় দরবারে তুমি একেবারে পরিপূর্ণ রাজকীয় ভাবে থাকবা, পরিপূর্ণ রানীর ভেসে আমি তোমাকে রাখবো, বিন্দু পরিমাণে কষ্ট তোমাকে দেব না। তারপরও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাবেন, ও স্বামী আমার, না না, বিন্দু পরিমাণে আমার দ্বারা এটা কখনো সম্ভব হবে না, কারণ আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি তার উপর থেকে বিন্দু পরিমাণে ঈমান আর হতে চাই না। এরপরে ফিরআউন এবার নিজের হাতে বড় বড় পাথরগুলো তুলে নিল। ফিরআউন এবার আসিয়ার উপরে অনবরত পাথর নিক্ষেপ করতে থাকলো। আসিয়া দুইটা চোখের পানি ছেড়ে হাওমা করে কান্না করতে লাগলো রে বান্দা। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, প্রতিটা নারী, প্রতিটা মহিলা, পৃথিবীর সমস্ত মানুষের কাছে সমস্ত জায়গায় নিরাপত্তা হলেও নিরাপদ যদি না হয়, কিন্তু একমাত্র স্বামীর কাছে নিরাপদ হয় কি হয় না? গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে নিরাপদ না হইতে পারে, একমাত্র স্বামীর কাছেই মহিলারা নিরাপদ।
দুনিয়ার ভিতরে মহিলারা সমস্ত কষ্ট দুঃখের কথা পৃথিবীর কারোর কাছে না বলতে পারলেও স্বামীর কাছে বলতে পারে। আসিয়া যখন তাকায় দেখে আমার ওই আদরের স্বামী, সে আমি আসিয়ার উপরে অনর্গত পাথর নিক্ষেপ করতে থাকতেছে রে বান্দা। এমত অবস্থার ভিতরে আসিয়া এবার চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে লাগলো। আসিয়ার উপরে এত পরিমাণে পাথর নিক্ষেপ করে, এত পরিমাণে তার উপরে জুলুম করে, তারপরও আসিয়া বিন্দু পরিমাণে ঈমান দেয় না, বিন্দু পরিমাণে ঈমান দেয় না। কারণ আসিয়া একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছে। আমি আমার রবের উপরে ঈমান আনছি, আমার রব আমার ভালো মন্দ সব কিছু দেখবে আমার আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর আয়াত নাযিল করে জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার ভিতরে যারা আমি রব্বে রব বলে স্বীকার করে নিবে, আমি আল্লাহকে যারা রব বলে মেনে নিবে এবং এই রব মানার উপরে আমি আল্লাহর উপরে যারা ঈমান আনবে, যারা ঈমানের উপরে অটল থাকবে, ইস্তেকামত থাকবে, তাদের বিন্দু পরিমাণে কোনো ভয় নাই, বিন্দু পরিমাণে কোনো টেনশন নাই। আমি আল্লাহ অতি শীঘ্রই তাদেরকে সহযোগিতা করব। আসে এটা পরিপূর্ণ জানে আমার আল্লাহর পক্ষ থেকে নুসরত একদিন আগে হোক পরে হোক, কিছুক্ষণ আগে হোক পরে হোক, অবশ্য আসবে। কারণ আমি আছি আল্লাহর উপরে পরিপূর্ণ ইস্তেকামত রয়েছে, তার উপরে ঈমানের আমি অটল রয়েছে। আমি চাইলে ঈমানহারা হয়ে যেতে পারতাম, আমাকে এত পরিমাণে আঘাত সহ্য করা লাগতো না। কিন্তু আসিয়া বিন্দু পরিমাণে ঈমানহারা হয় নাই রে বান্দা, বরঞ্চ আসিয়া এটার উপরে অটল থেকেছে। আসিয়া তো খুব ভালো করে জানে, আমি যদি ফেরাউনের পাথরের আঘাতে মৃত্যুবরণ করতে আমার কোনো বিন্দু পরিমাণে কষ্ট হবে না। কারণ আমি আসিয়া খুব ভালো করে জানি, আমি এই জায়গায় মৃত্যুবরণ করব, পরকালে আমি আমার আল্লাহর সাথে মোলাকাত করব। আসিয়ার উপরে যখন এত পরিমাণে আক্রমণ ফেরাউন চালায় দিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে জানিয়ে দেয়, ও জিবরিল আমিন দ্রুত জান্নাত থেকে একটা আসিয়ার জন্য ঘর নিয়ে যাও। জিবরিল আমিন এবার দ্রুত জান্নাত থেকে একটা আসিয়ার সামনে ঘরে নিয়ে হাজির করলো। আসিয়াকে ডাক দিয়ে জানিয়ে দেয়, ও আসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হয়ে গিয়েছে, তোমার উপরে খুশি হয়ে গিয়েছে। বিন্দু পরিমাণে কোনো টেনশন তোমার করা লাগবে না, বিন্দু পরিমাণে কোনো চিন্তা ভাবনা তোমার করা লাগবে না। ও আল্লাহর লোক তো তোমার উপরে ফেরাউন পাথর নিক্ষেপ করতেছে, তাকায় দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে একটা সুন্দর দামি ঘর নিয়ে এসে দিছে। আসিয়ার সামনে যখন ঘরটা আনা হলো, আসিয়াকে সান্ত্বনা দেওয়া হলো। আসিয়াকে এবার জিবরিল আমিন ডাক দিয়ে জানিয়ে দেন, ও আসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ইস্তেকামত থাকা, তোমার উপরে ফেরাউন জুলুম করেছে, তুমি বিন্দু পরিমাণে ঈমানহারা হও নাই। তোমার এই ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখো জান্নাত থেকে একটা ঘর তোমার জন্য আমাকে নিয়ে আসতে বললো। আসিয়া, দুনিয়ার ভেতরে বিন্দু পরিমাণে সংসারে শান্তি তুমি পাও নাই, স্বামীর অধিকারে বিন্দু পরিমাণে তুমি পাও নাই। দুনিয়ার ভেতরে ফেরাউন এত পরিমাণে জুলুম করেছে, এত পরিমাণে নির্যাতন করেছে, সমস্ত জুলুম নির্যাতনকে তুমি উপেক্ষা করে তুমি আল্লাহর উপরে ঈমানকে পরিপূর্ণ ধরে রাখছো। তুমি আল্লাহর উপরে ঈমান এনে পরিপূর্ণ ঈমানের উপরে ইস্তেকামত রয়েছো। আসিয়া, দুনিয়ার ভেতরে আরামে ঘুমাইতে পারো না, আরামে সংসার করতে পারো না। ও আসিয়া, দুনিয়ার ভেতরে বিন্দু পরিমাণে কোনো তো টেনশন তোমার করা লাগবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে তোমার জন্য দামি দামি ঘর রেখেছে। ওই ঘরে যেয়ে জান্নাতে গিয়ে তুমি সংসার করবা, তুমি ঘুমাইবা। জান্নাতে গিয়ে তুমি কার সাথে সংসার করবা? তুমি কি ফেরাউনের সাথে সংসার করবা? বলে না, না। জান্নাতের ভিতরে যাওয়ার পর তুমি আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ পড়াইবেন। কার সাথে বিবাহ দিবেন?
বলে ফেরাউনের সাথে বিবাহ দিবে, বলে না 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 না, কার সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে? জিবরিল আমিন আসিয়াকে সুন্দরভাবে জানাই দেন, ও আসিয়া, জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবাহ নিজেই পড়াইবে। জান্নাতের ভেতরে আসিয়া তোমাকে আমার আল্লাহ বিবাহ দিবে। তুমি হবে কনে আর বর হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সদর সুলাইমা ইমামুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের সাথে তোমাকে বিবাহ দিবে। ওই তোমাদের দুইজনের বিবাহ দুনিয়ার কোনো কাজের দ্বারা পড়ানো হইবে না রে বান্দা, দুনিয়ার কোনো মৌলবীর দ্বারা পড়ানো হইবে না, দুনিয়ার কোনো আলেম দ্বারা পড়ানো হইবে না। তোমাদের দুইজনের বিবাহ একজন পড়াইবে। জোরে বলেন তিনি কে? আল্লাহর উপরে ঈমান এনে তাওয়াক্কুল করে পরিপূর্ণ অটল থাকার কি ফজিলত দেখেন। বেঈমানরা আপনার ঈমান কি নেওয়ার চেষ্টা করবে, তারপরেও এমনটা প্রতিজ্ঞা করা লাগবে রে বান্দা, শরীরের সমস্ত রক্ত দিয়ে দেব, নিজের জীবনে যত মাল ধন সম্পদ আছে সব কিছু দিয়ে দেব, এমনকি নিজের জীবনটাও দিয়ে দেব, তারপরও ঈমান নামক দৌলত আমি দেব না। আসিয়াকে জিবরিল আমিন জানায় দেন, ও আসিয়া, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক যখন তোমাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করাইবেন, ওই বিবাহর তো বরযাত্রী লাগবে। বরযাত্রী কারা হইবে জানোনি আসিয়া? আসিয়াকে জিবরিল আমিন ডাকতে জানাই দেন, ও আসিয়া, জান্নাতের ভিতরে বরযাত্রী হইবে জান্নাতের সমস্ত মেহমানেরা। দুনিয়ার ভিতরে মানুষ বিবাহের দাওয়াত না দিলে আপনার মন বেজার হয়ে যায়। তোর বিবাহতে আমাকে দাওয়াত করস নাই, বরযাত্রী হিসেবে আমাকে দাওয়াত দিলি না, তার সাথে সপ্তাহকে মাসকে মাস বছরকে বছর কথাও হয় না। আগে দেখা হইলে হাসি মুখে কথা বলতো, এখন বিবাহ করেছে দাওয়াত দেয় না, এতে আর কথা বলে না, হয় কি হয় না? ও আল্লাহর বান্দারা, দুনিয়ার বিবাহের বরযাত্রী হওয়ার জন্য পাগল পারা হয়েও না। যদি তুমি জান্নাতি হতে পারো, তাহলে এমন একজন নারী, এমন একজন পুরুষের বরযাত্রী হইবা, যে বরযাত্রী হওয়াটা হবে তোমার জন্য সৌভাগ্য রে বান্দা। গোটা পৃথিবীর সমস্ত মানুষ বরযাত্রীকে যে তৃপ্তি পাইবে বান্দা, তুমি ওই দিন ওই আসিয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বরযাত্রী হইয়া এর থেকে হাজার হাজার গুণ তৃপ্তি পেয়ে যাইবা। এমত অবস্থার ভিতরে আসিয়া ধীরে 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 তার উপরে ফিরআউন নির্যাতন করতে আসে আসিয়া এক পর্যায়ে মৃত্যুবরণ করল রে বান্দা। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে কিছু ডিউটি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে সমস্ত জীবজন্তু, সমস্ত জান প্রাণীর জানগুলো কবজ করার দায়িত্ব দিলেন আজরাইল ফেরেশতা, মানে মালাকুল মউত। এই মালাকুল মউত দুনিয়ার ভিতরে সমস্ত প্রাণীর জানগুলো কবজ করে রে বান্দা। আজরাইল সকলের জান কবজ করাবে। দুনিয়ার ভিতরে কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কে কত বছরে মৃত্যুবরণ করবে, কে কত সালে মৃত্যুবরণ করবে, কে কি মাসে মৃত্যুবরণ করবে, কে সপ্তাহের কি বারে মৃত্যুবরণ করবে, কে দিনে মৃত্যুবরণ করবে, কে রাত্রে মৃত্যুবরণ করবে, কে কত ঘন্টায় মৃত্যুবরণ করবে, কে কত মিনিটে মৃত্যুবরণ করবে রে বান্দা, কে কত সেকেন্ডে মৃত্যুবরণ করবে, কে কত মুহূর্তে মৃত্যুবরণ করবে, দুনিয়ার কেউ বলতে পারে না, কিন্তু একজন বলতে পারে। জোরে বলেন তার নাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লা
ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ তোমাদের কোন জায়গায় মৃত্যুবরণ করবা এটা আমি আল্লাহ তোমাদের জন্মের আগে আমি নির্ধারণ করে রাখলাম। তোমাদের যেই জায়গায় মৃত্যুবরণ করার কথা, যত সময় যত সেকেন্ডে যেই মুহূর্তে মৃত্যুবরণ করার কথা, এর 1 সেকেন্ড আগেও তোমাদের সামনে মালাকুল মউত গিয়ে হাজির হইবে না। এর 1 সেকেন্ড পরে গিয়েও মালাকুল মউত তোমাদের জান কবজ করবে না। বরং তোমাদের মৃত্যু যতটুকু তোমাদের হায়াত আছে, যেই জায়গায় তোমাদের মৃত্যু লেখা আছে ওই জায়গায় তোমাদের পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে রে বান্দা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও মালাকুল মউত তোমাদের জান কবজ করবে না, আবার 1 সেকেন্ড পরেও তোমাদের জান মালাকুল মউত বিন্দু পরিমাণে কবজ করবে না রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে জানায় দেন, ও আয়েশা আমার মেসকটা একটু আমার কাছে দাও, আমি একটু মেসাক করতে চাই। আয়েশা যখন পয়গম্বরের হাতে মেসক দিয়ে দিলেন, এমত অবস্থার ভিতরে পয়গম্বর মেসাক করার পর এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বর আয়েশাকে ডাক দিয়ে জানায় দেন, ও আয়েশা আমার প্রিয় আবু বকরকে একটু আমার সামনে হাজির হইতে বলো, আমি আমার আবু বকরের সাথে একটু কথা বলবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু বকরের সামনে হাজির হওয়ার পর পরিপূর্ণ জানাই দিল, ও আবু বকর তোমার সাথে পয়গম্বর কি যেন কথা বলবে। এমত অবস্থার ভিতরে আবু বকর দৌড়ায় যখন পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল। পয়গম্বরের দরবারে হাজির হওয়ার পর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে জানাই দেন, ও আবু বকর আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, আমার মন বলতেছে আমি মনে হয় দুনিয়া থেকে পরিপূর্ণ বিদায় নিয়ে নেব রে আবু বকর। আবু বকর চোখের পানি ছেড়ে এত পরিমাণে কান্নাকাটি করে। আবু বকর পয়গম্বরকে ডাক দিয়ে জানাই দেন, পয়গম্বর আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন তাহলে আমি আবু বকর কার দিকে তাকায় থাকবো? আমি আবু বকর কার দিকে তাকায় আমি আবু বকরের পেটের ক্ষুধাগুলো আমি নিবারণ করবো? ও পয়গম্বর, ও পয়গম্বর আপনি যখন দুনিয়ার ভিতরে সর্বপ্রথম যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, বেঈমানদের সামনে কালেমার দাওয়াত দেওয়ার সময় তারা আপনাকে কত দিক থেকে তারা পরীক্ষা আপনার করেছে। আপনি সত্য নবী কিনা, আপনি সত্য আল্লাহর রাসূল কিনা, এটা তারা অনেক দিকে পরীক্ষা করে তারপরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে পয়গম্বর। কিন্তু আমি আবু বকর বিন্দু পরিমাণে আপনাকে পরীক্ষা করে নাই। আপনি যখনই বলেছেন আমি হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল পয়গম্বর, আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করো, ও পয়গম্বর আপনি বলতে দেরি করেছেন, আমি আবু বকর বিন্দু পরিমাণে ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করি না। ও পয়গম্বর, ও পয়গম্বর আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা করবেন এমত অবস্থার ভিতরে আমি জানি আমার পয়গম্বর কিছুদিন পরে কোন মুহূর্তে জানি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায়। আমার পয়গম্বর আমি আবু বকরের দরজায় এসে একবার ডাক দিবে, দুইবার ডাক দিবে, আমি আবু বকর ঘুমায় থাকবো, এটা বেয়াদবি মূলক হয়ে যায়, আমি মানতে পারি না। যার কারণে দীর্ঘদিন যাবৎ আমি বিন্দু পরিমাণের রাত্রে আমি বালিশে মাথা দিয়ে নাই। ও পয়গম্বর আপনি যখন আমি আবু বকরকে এসে ডাক দিয়েছেন আমি একবারে জবাব দিয়েছি, আপনার সাথে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে আমি চলে গিয়েছিলাম। ও পয়গম্বর আপনি যখন আমার আল্লাহর সাথে মুলাকাতে গিয়েছিলেন, আপনি যখন মিরাজে গিয়েছিলেন, আমার আল্লাহর সাথে যখন আপনার মুলাকাত হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল পয়গম্বর, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার ঘটনা দুনিয়ার ভিতরে মানুষের সামনে এসে আপনি যখন বললেন, দুনিয়ার ভিতরে অনেকে বলে না না মুহাম্মদ মিথ্যা কথা বলতেছে, এটা কখনো সত্য হতে পারে না। দুনিয়ার ভিতরে কত মানুষ হাসি তামাশা করেছিল, ঠাট্টা করেছিল, কিন্তু পয়গম্বর
আমি বিন্দু পরিমাণে ঠাট্টা করি নাই, আমি বিন্দু পরিমাণে অবিশ্বাস করি নাই গো পয়গম্বর। আমি এটা এক বাক্যে বিশ্বাস করে নিয়েছিলাম ও পয়গম্বর, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন তাহলে আমি আবু বকর কার দিকে একটু তাকায় থাকবো বলেন। এই কথা বলতে বলতে আবু বকর পয়গম্বরের কপালে একটা চুমু দিয়ে দিল। পয়গম্বর এবার আবু বকরকে ডাক দিয়ে জানায় দেয়, ও আবু বকর, তুমিও দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, আমি মুহাম্মদ দুনিয়া থেকে মৃত্যুবরণ করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। ও পয়গম্বর, তুমিও মরণশীল, দুনিয়ার অন্য মানুষরাও মরণশীল, তুমি নবীও মৃত্যুবরণ করবে, আবার দুনিয়ার ভিতরে যারা আছে তারাও মৃত্যুবরণ করবে। পয়গম্বর এবার আবু বকরকে ডাক দিয়ে জানায় দেন, ও আবু বকর, তোমরা মৃত্যুবরণ করবা, আমিও মৃত্যুবরণ করব, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না রে আবু বকর। তবে তোমাদের মৃত্যু আর আমি মুহাম্মাদের মৃত্যু একরকম হবে না। তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবা, তোমরা কবরের ভিতরে কেউ জীবিত থাকবা না, কিন্তু আমি পয়গম্বর, আমি মুহাম্মদ মৃত্যুবরণ করব, আমি রওজা পাকের ভিতরে থাকবো জীবিত। আমি হলো হায়াতুন নবী, আমি জীবিত থাকব। দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, বাংলাদেশের নাটোর জেলার মানুষ, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা আমি নবীজির উপরে একবার দরুদ পাঠ করবে, সালাম পাঠ করবে, আমি পয়গম্বর এইটা ফেরেশতাদের মাধ্যমে পরিপূর্ণ রোজার ভিতরে বসে আমি জানতে পারবো রে বান্দা। ও আবু বকর, তোমাকে মৃত্যুবরণ করা লাগবে রে আবু বকর। আবু বকর এরপরে পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, আমরা যে মৃত্যুবরণ করব আমরা কেমনে জানবো, আমরা কেমনে জানবো? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থার ভিতরে আবু বকরকে জানায় দেন, ও আবু বকর, আমি একদিন আজরাইলকে জিজ্ঞাসা করলাম, ও আজরাইল, গোটা পৃথিবীর সব রূহগুলো কবজ করার দায়িত্ব তোমার, সব জানগুলো, জীবনগুলো নেওয়ার, কবজ করার দায়িত্ব তো তোমার। তুমি এত পৃথিবীতে কোটি কোটি মানুষের ভেতরে মানুষের জানগুলো, রূহগুলো কার কোন সময় কবজ করা লাগবে তুমি কেমনে বোঝো? আজরাইল ফেরেশতা মত অবস্থার ভিতরে পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আরশের ভিতরে বড় একটা গাছ লাগায় রেখেছেন, যেই গাছের ভিতরে পাতা আছে ওই গাছের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত মানুষের নাম ঠিকানাগুলো লেখা আছে রে বান্দা। আমি মেজবাউদ্দিন যশোরী, আমার নাম ওই গাছের ভিতরে একটা পাতা লিপিবদ্ধ আছে রে বান্দা, একটা পাতা ওই গাছে লটকানো রয়েছে, আপনার নামে একটা পাতা ওই গাছের ভিতরে লটকানো রয়েছে। মানুষগুলোর যখন হায়াত সংকীর্ণ হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, ওই পাতাগুলো আস্তে আস্তে হলুদ বর্ণ হতে থাকে, হলুদ হইতে থাকে, হলুদ হইতে থাকে। এমত অবস্থার ভিতরে ধীরে ধীরে মানুষের হায়াত গুলো কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকবে। দুনিয়ার ভিতরে এমন মানুষ তাকায় দেখবেন, যারা ইমানদার হয়, যারা বেঈমান হয়, বরং ইমানদার তারা মৃত্যুর আগে তারা বুঝতে পারে আমি মৃত্যুবরণ করব, কিন্তু বেঈমানরা অনেক সময় নাও বুঝতে পারে। যারা ইমানদার তারা মৃত্যুবরণ করার 41 দিন আগে, 40 দিন আগে বুঝতে পারে রে বান্দা। যার কারণে তাকায় দেখবেন সমাজের ভিতরে অনেক মানুষ আছে বিরুদ্ধ অবস্থা, অসুস্থ অবস্থায় রাস্তায় রাস্তায় লাঠি নিয়ে হাঁটে আর জানায় দেয়, ও আমার ভাই, আমি হয়তো আর দুনিয়াতে বাঁচবো না, আমাকে ক্ষমা করে দিও। বলে কি বলে না? সমাজের ভিতরে ঘোরাফেরা করে আর বলে, ভাই, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, তোমরা সকলে আমাকে ক্ষমা করে দিও, আমাকে তোমরা মাফ করে দিও, আমি হয়তো আর দুনিয়ার ভিতরে থাকতে পারবো না। আল্লাহর বান্দা এমন ভাবে সুন্দরভাবে মানুষকে বলতে থাকে, যেদিন 30 দিন হয়, 29 দিন হয়, 28 দিন হয়, 27 দিন হয়, 26 দিন হয়, হইতে 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 যখন 7 দিনের কোটায় চলে আসে, আল্লাহর বান্দা তার সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে জানায় দেওয়া, আবার সন্তানেরা, তোমরা তোমাদের ছোট বোনটাকে দেখে শুনে রাখ,
রাখবা, তোমরা তোমাদের ভাইটাকে দেখে শুনে রাখবা, তোমরা ভাই ভাইতে দ্বন্দ্ব করবা না, তোমরা ভাই ভাইতে মিল রেখে তোমরা সামনে অগ্রসর হয়ে যাইবা। তুমি হলো এই জায়গা নেবা, তোমার বড় ভাইকে ওই জায়গা জমিটা দেবা, তোমার বোনটাকে ওই জায়গা জমি দিবা। এরকম ভাবে সন্তানদেরকে ডেকে ডেকে বলে কি বলে না? আরো জোরে বলেন। সন্তানদেরকে এমন ভাবে বলতে থাকে, রে বান্দা ও নাটোরের মানুষ, এমন ভাবে আল্লাহর বান্দাগুলো বলতে থাকে, এমন একটা পর্যায়ে চলে আসে যখন মৃত্যুর আর সময় সংকীর্ণ হতে থাকে, যখন 6 দিন হয়, যখন 5 দিন হয়, 4 দিন হয়, 3 দিন হয়, এমন তো অবস্থার ভেতরে তাকায় দেখবে আল্লাহর বান্দাকে জায়গায় বসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতো, কিন্তু এখন আর খাবার তার মুখের ভিতরে ঢোকে না রে বান্দা। এখন তার কথার ভিতরে পরিবর্তন হয়ে যায়, এখন তার চলাফেরার ভিতরে পরিবর্তন হয়ে যায় রে বান্দা, এখন তার খাবার দাবারের ভিতরে পরিবর্তন হয়ে যায়। অসুস্থ হয়েছে মানুষগুলো এত পরিমাণে ফল ফসল আদিগুলো তার সামনে হাজির করে, একটা ফলও খায় না, একটা ফলও তার ভেতরে ঢোকে না রে বান্দা। এমত অবস্থার ভিতরে ধীরে 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 সময় যখন সংকীর্ণ হয়ে যায়, আল্লাহর বান্দা এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় রে বান্দা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজরাইল জানায় দেন, ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে যারা ঈমানদার আর যারা বেঈমান, 2 দল মানুষকে আমরা রূহগুলো জানগুলো কবজ করি 2 ভাবে। কয় ভাবে? আরো জোরে বলেন। দুনিয়ার ভিতরে যারা ঈমানদার, দুনিয়ার ভিতরে যারা মুমিন, তাদের রূহগুলো কবজ করি 1 ভাবে, আর যারা বেঈমান তাদের রূহগুলো কবজ করি আর 1 ভাবে। পয়গম্বর জানাই দিল, মালাকুল মউত যারা ঈমানদার তাদের রূহগুলো কেমনে কবজ করা আমি পয়গম্বরকে জানাই দাও। মালাকুল মউত পয়গম্বরকে জানাই দেন, পয়গম্বর, দুনিয়ার ভেতরে যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমানদার আল্লাহর উপরে ঈমান এনেছে, বিন্দু পরিমাণে তারা ঈমানরা হয় নাই, তাদের সামনে আমি মালাকুল মউত এমন সুন্দরভাবে হাজির হয়ে যায়, আমি এমন শরীরের আকৃতি নিয়ে যাই, মনে হয় যেন 18 বছরের তাগড়া একটা যুবক, সুন্দর গায়ের ভেতরে সাদা জামা পরিয়া পরিয়া, আবার গায়ের ভেতরে আমি পারফিউম, আমি ঘিরান লাগায়া লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দেন, ও মালাকুল মউত, আমার ঈমানদার ব্যক্তির জানটা রূহটা যেমন তেমন ভাবে কবজ করা যাবে না, কারণ এ হলো আমার খাঁটি গোলাম, এ হলো আমার খাঁটি বান্দা, এর রূহটা যেমন তেমন ভাবে কবজ করা যাবে না। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন আপনার বিআইবিএন যখন দুনিয়ার ভিতরে আপনার বিআইবিএন বাসার ভেতরে আসে, তখন আপনি আমি বড় টাকার বান্ডিল লইয়া, বড় একটা প্যাকেট লইয়া বাজারে গিয়ে একবার ভালো তাজা ফ্রেশ গোস্ত কেনার চিন্তা ভাবনা করেন, বড় একটা দামি তাজা একটা জীবিত মাছ কেনার চিন্তা ভাবনা করেন রে বান্দা। যখন বাসার ভেতরে আমার যুবক ভাইদের শ্বশুর শাশুড়িরা যখন হাজির হয়ে যাবে, আমার যুবক ভাইয়েরা ডাক দিয়ে বলে, অন্যদিন গ্রামের ছোট্ট বাজার থেকে বাজার করতাম, আজকে আমার শ্বশুর শাশুড়ি আসবে, আজকে আমি ছোট্ট বাজার থেকে বাজার করলে হবে না, বরং নাটোরের শহরের ভিতরে আমার চলে যাওয়া লাগবে, কোন পাড়ার বাজারের ভিতরে আমাকে চলে যাওয়া লাগবে, আশেপাশে বড় বড় বাজারের ভিতরে কি আমাকে বাজার করা লাগবে, কারণ শ্বশুর শাশুড়িকে আপ্যায়ন করা লাগবে, বিআইবিএন কে আপ্যায়ন করা লাগবে, সুতরাং যেমন তেমন বাজার থেকে খাবার ক্রয় করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমন ভাবে জানায় দেন, ও মালাকুল মউত, আমার গোলামগুলোর রূহগুলো কবজ করবা, যেমন তেমন ভাবে কবজ করলে হবে না রে বান্দা, যেমন তেমন ভাবে তাদের রূহগুলো কবজ করা যাবে না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসতে বলেন, জান্নাত থেকে একটা সাদা সুরব রুমাল নিয়ে আসার পর ওই রুমালের ভিতরে একটা ঘিরান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত লাগায় দেয়, যে ঘিরানের নাম হলো রাইয়ান নামক ঘিরান, রাইয়ান নামক ঘিরান। ওই রুমালটা পরিপূর্ণ আল্লাহর বান্দা যারা ঈমানদার তাদের নাকের ডগায় ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা এমত অবস্থার ভিতরে ডাক দিয়ে জানায় দেন, ও মুমিন,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নফসে মুতমাইন্নার অধিকারী, ও ইমানদার আল্লাহর খাঁটি গোলাম, দুনিয়ার ভিতরে কম কষ্ট করো নাই, দুনিয়ার ভিতরে আল্লাহকে রাজি খুশি করার জন্য কম কষ্ট মুজাহাদা করো নাই। ঠান্ডার ভিতরে বসিয়া বসিয়া তোমরা মাহফিলের ভিতরে বসে তোমরা আলোচনা শ্রবণ করছো রে বান্দা। ঠান্ডায় তোমরা ওযু বানায়া ফজর পড়ছো, জোহর পড়ছো, আসর পড়ছো, মাগরিব পড়ছো, ইশা তোমরা আদায় করছো রে বান্দা। আর তোমাদের দুনিয়ার ভিতরে কষ্ট করা লাগবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্নার অধিকারী, আল্লাহ তোমার উপরে রাজি, তুমি আল্লাহর উপরে রাজি হয়ে যাও। আল্লাহ তাআলার রাজি খুশির জন্য তোমার দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাও, তোমার দেহ থেকে রূহটা ধীরে 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 বাইরে হইতে থাকো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর খাঁটি আবেদদের কাতারে ঢুকে যাও। যারা আল্লাহর খাঁটি গোলাম তাদের কাতারে ঢুকে যাও, তাদের কাতারে তুমি এবার শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার রবের জান্নাতে প্রবেশ করবে। ইমানদার ব্যক্তিদের সামনে জান্নাত থেকে একটা রুমালের ভিতরে রাইয়ান নামক ঘিরান যুক্ত একটা রুমাল নিয়ে যাওয়ার পর ইমানদার ব্যক্তিদের নাকের ডোকায় যখন ওই রুমালটা যখন ধরা হয় রে বান্দা, দুনিয়ার ভিতরে তাকায় দেখবে মানুষের কাছে এক একজনের ঘিরান কিন্তু এক একটা পছন্দ আছে না নাই? যার কাছে যে ঘিরানটা পছন্দ ওই ঘিরানটা লইয়া যখন একবার এরাম ভাবে যখন একবার টান দেয় তখন অটোমেটিকলি চোখটা বন্ধ হয়ে যায়, কে যায় না? রাইয়ান নামক গিরান এমন দামি গিরান, কিতাবের ভিতরে এসেছে ওই রাইয়ান নামক গিরান জান্নাতি গিরান। এই গোটা পৃথিবীর ভিতরে যদি এক ফোঁটার থেকে এক কিঞ্চিত পরিমাণ বিন্দু পরিমাণ যদি ফেলানো হয় বান্দা, গোটা পৃথিবী সুগিরানে পরিপূর্ণ পরিণত হইত। ওই রাইয়ান নামক গিরান যুক্ত রুমাল ইমানদারের সামনে হাজির করার পর ইমানদারদেরকে ডাক দিয়ে জানানো হইবে আল্লাহর রাজি খুশির জন্য তোমার রূহটা বাইরে যাও। ইমানদার ব্যক্তিরা তাদের সামনে নাকের সামনে রুমালটা ধরার সাথে সাথে আল্লাহর বান্দা বান্দি যদি ইমানদার হয় এমন জোরে একটা টান দিবে, এমন জোরে ঘিরানটা লইবে, ঘিরান নিতে দেরি হইবে, তার চোখটা বন্ধ হইতে বিন্দু পরিমাণে দেরি হইবে না। আর চোখটা বন্ধ হইবে মানে সে মৃত্যুবরণ করেছে। বিন্দু পরিমাণে কোনো কষ্ট পাইবে না, বিন্দু পরিমাণে কোনো দুঃখ তারা লাগবে না। ছোট্ট একটা নাবালক শিশু বাচ্চা তার মায়ের কোলে যেমন পরিপূর্ণ নিরাপদ, ছোট্ট বাচ্চা যেমন তার মায়ের কোলের ভেতরে দুধ পান করে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বেঈমান না বরং যারা ইমানদার তাদের রূহগুলো মালাকুল মউত কবজ করবে। আল্লাহর বান্দা বান্দিরা বিন্দু পরিমাণে কোনো টেনশন করবে না, কষ্ট তারা পাইবে না। আল্লাহর বান্দা বান্দিরা ইমানদার ব্যক্তিদের রূহগুলো কবজ করার পর পরিপূর্ণ ইল্লিনের ভিতরে রেখে আসবে। আর যারা দুনিয়ার ভিতরে বেঈমান হইবে, যারা দুনিয়ার ভিতরে নাফরমান হইবে, আজরাইল জানায় দেও পয়গম্বর বেঈমানদের সামনে আমি মালাকুল মউত এত সুন্দরভাবে আমি হাজির হই না, বরঞ্চ দুনিয়ার ভিতরে একটা পশু একটা প্রাণী যত ভয়ঙ্কর হতে পারে একটা পশু একটা প্রাণী, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একটা পশু একটা প্রাণী, ও পয়গম্বর আমি মালাকুল মউত বেঈমানের সামনে দুর্গন্ধযুক্ত পোশাক লইয়া হাজির হইয়া যায়। আমার শরীরের দুর্গন্ধ এমন যুক্ত মারাত্মক ভয়ঙ্কর চেহারা লইয়া যখন হাজির হইয়া যায়, বেঈমানের সামনে আমি মালাকুল মউত যাওয়ার পর বেঈমানকে আমি ডাক দিয়ে জানাইয়া দিই, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, ও পাপিষ্ঠ আত্মা দ্রুত বের হয়ে যা,
তোর জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, আর এই দুনিয়ার ভেতরে বিন্দু পরিমাণে থাকার তোর কোনো অধিকার নাই রে বান্দা। এমন ভাবে বেঈমানদের সামনে গিয়ে যখন মালাকুল মউত বলে, বেঈমানদের রূহগুলো বিন্দু পরিমাণে কবজ হতে চায় না। ইমানদার ব্যক্তিদের রূহগুলো যেমন স্মুথলি ধীরে 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 বাইর হয়ে গেছে, বেঈমানদের রূহগুলো এত সুন্দরভাবে বাইর হতে চায় না রে বান্দা। বরং বেঈমানদের রূহগুলো একবার ডানে দৌড়ায়, একবার বামে দৌড়ায়, একবার সামনে দৌড়ায়, একবার পিছনে দৌড়ায়। মালাকুল মউত ডাক দিয়ে জানায় দেয়, ও বেঈমান, আজকে পলানোর কোনো সুযোগ পাবি না, মৃত্যুবরণ তোকে করাই লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করা লাগবে, বিন্দু পরিমাণে কোনো ছাড় আজকে হবে না। এমতো অবস্থার ভিতরে তার রূহটা বাইর হতে চাইবে না। মালাকুল মউত এত পরিমাণে তার উপরে চাপ দিবে, ভার দিবে, এক পর্যায়ে তার রূহ বের হতে চাইবে না, বের হতে চাইবে না। মালাকুল মউত টানতে 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 তার রূহটা বের করে নিবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, বেঈমানদের রূহটা এল্লিনে দেওয়া হবে না, বরং বেঈমানদের রূহগুলো পরিপূর্ণ সিজ্জিনের ভিতরে রাখা হইবে রে বান্দা। যারা ঈমানদার তাদের জন্য জান্নাত, যারা বেঈমান তাদের জন্য হলো জাহান্নাম। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল আবরার লাফি নাঈম, যারা আবরার হবে তাদের ঠিকানা হইবে জান্নাতে, আর যারা ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা বেঈমান হবে তাদের ঠিকানা হবে জাহান্নামে। এরপরে ঘটনা আরো অনেক লম্বা, অনেক লম্বা বয়ান। যাই হোক, আমি আর লম্বা বয়ানের দিকে যাচ্ছি না, যেহেতু ঠান্ডার সময়। এই পর্যন্ত রাখি বয়ান না, হ্যাঁ বয়ান আজকে এ পর্যন্ত থাক, হ্যাঁ, আর সামনে আগাইতেছি না। আবার যদি অন্যদিন আসি ইনশাল্লাহ আরো বয়ান হবে ইনশাল্লাহ। কি আপনাদের মনোযোগ আছে তো, নাকি আপনারা রাগ করছেন, বেজার করছেন নাকি আমার উপরে? কি আমি যদি বয়ান আরো 1-2 ঘন্টা করি শুনবেন? হ্যাঁ, আমি জানি আমার বয়ান শ্রোতারা সারা রাত ছাড়া বলে না যে হুজুর রাত 5 মিনিট শুনবে। যাই হোক, এটা আল্লাহর নিয়ামত। তো যাই হোক, এখন কথা হলো